তুলে নিতে হবে। ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। ভালোভাবে কোট করে নিতে হবে, ঠিক এইভাবে কোট করা হয়ে গেছে। এর মধ্যে যে এক্সট্রা ব্রেড ক্রাম্ব থাকবে এভাবে হাতে করে ঝেড়ে নিতে হবে, আর এটা এক সাইডে রেখে দেবো। এইভাবে প্রত্যেক কটা বানিয়ে নেব। সব হয়ে গেছে, আর একটা করে এইভাবে প্লেটে তুলে নেব। আর প্লেটেটা কিন্তু তেল লাগানো আছে, যেহেতু চিকেন ডোনাট বানাচ্ছি। এবার ডোনাটের শেপটা দেওয়ার জন্য দেখুন এখানে বাটিতে অল্প জল নিয়ে নিতে হবে, আর এবার আঙুলের সাহায্যে জলে এইভাবে আঙুলটা ডুবিয়ে নিতে হবে, আর এর মাঝখানে একটা ছেদ করে দিতে হবে। ঠিক এইভাবে হাতেতেও বানাতে পারেন। আঙুলটা এইভাবে জলে ডুবিয়ে এইভাবে ছেদটা বড় করে করে নিতে হবে। আর একটা দেখিয়ে দিই, এইভাবে ডোনাটটা নেবেন প্লেটে, জলে এইভাবে আঙুলটা ডুবিয়ে নিতে হবে, ব্যাস এইভাবে ছেদ করে নিতে হবে। এক সাইডটা হয়ে গেলে এইভাবে আর এক সাইডটা ফের জলে এভাবে আঙুলটা ডুবিয়ে নিতে হবে, আর এইভাবে একটা ছেদ করে নিতে হবে। এটা হাতের সাহায্যেও ছেদটা আপনারা বড় করে নিতে পারবেন। সবগুলো হয়ে গেছে। এইটা সঙ্গে সঙ্গেও তেলে ভাজতে পারেন, কিংবা ফ্রিজে রেখে পরের দিন 2-4 দিন পরও রেখে দিয়ে এটা ভাজতে। ভাজার জন্য আমি এখানে রিফাইন তেল নিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেবো। মিডিয়াম আঁচে ভাজতে হবে। এক সাইডটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আর এক সাইডটা এভাবে কাঁটা চামচের সাহায্যে উল্টে নিতে হবে। এইভাবে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেবো, এক সাইডে রেখে দেবো। এইভাবে বাকিগুলো ভেজে নেব। হয়ে গেছে, আর এক এক করে তুলে নেব। দেখুন খুবই সহজে হয়ে গেল। তো আপনারা এভাবে বাড়িতে একবার অবশ্যই ইফতারিতে ট্রাই করবেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ধরনের নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।